বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন গভর্নমেন্টের সমস্ত স্টেক হোল্ডার, স্থানীয় নেতৃত্ব, প্রশাসন, পৌরসভা, আমাদের সবাইকে দরকার, যার জন্য আমরা আজকে এখন আমাদের এই সমন্বয় মিটিং স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমে আমরা জেনে নেব যে বিভিন্ন মঠ মন্দির থেকে যারা এসেছেন তাদের কি কি কার্যকরী আছে এবং কবে থেকে আছে সেটা প্রথমে যদি বলেন দয়া করে ভালো হয়। দোলযাত্রা আগত, সেই দোলযাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ ধাম, নবদ্বীপময় সমস্ত মঠ মন্দিরে পরিক্রমা, সেই সব পরিক্রমাগুলি যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আমি এইটুকুই আবেদন নিবেদন রাখবো আমাদের প্রশাসনের উপরে। আমাদের 30শে ফাল্গুন 14ই মার্চ বৃহস্পতিবার প্রথম পরিক্রমা আমাদের শুরু হবে। 30শে ফাল্গুন 14ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত পুরস্কার প্রাপ্ত এবং শিবানন্দ বাবার সঙ্গে বিভিন্ন ত্রিপুরা, আসাম এবং বিদেশীয় কয়েকজন আসছেন। সকলেই এই পরিক্রমাতে ওনার সঙ্গে অংশগ্রহণ করবেন, যার জন্য আমি প্রশাসনের কাছে একটু বিশেষ আবেদন রাখবো যেন তারা তো বাইরে থেকে আসছেন, আমাদের পরিক্রমাটি যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। যথেষ্ট সহযোগিতা পাই আমাদের পরিক্রমা, আমরা প্রশাসনের কাছ থেকে যথেষ্টভাবে আমাদের সহযোগিতা আমরা পাই, তাতে আমাদের কোনো তুলনা নেই। এবং যারা অফিসাররা থাকেন, যার পরে তারা তার সাথে এত সুন্দর একটা মধুর সম্পর্ক হয় এবং আমাদের তারপরে কিন্তু দোল উৎসব অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আমাদের পরিক্রমা শেষ হওয়ার পরের দিন থেকেই আমাদের দোল উৎসবের প্রোগ্রাম আমাদের শুরু হচ্ছে 20শে মার্চ থেকে। আমাদের প্রতি বছরেই এই দোল উৎসব এবং গৌরকথা দুটি উৎসবে আমাদের সমন্বয়ভাবে পালন করা হচ্ছে। 13 তারিখ থেকে আমাদের গৌরকথা শুরু হচ্ছে। আর বিশেষভাবে আরেকটি কথা যেটি রয়েছে, এই মঠের যে প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ওনার 150তম আবির্ভাব উপলক্ষে আমাদের 2000 থেকে 2025 পর্যন্ত পরপর 3 সাল ব্যাপী যে আমাদের উৎসবটা পালন করা হচ্ছে, এবার সেই প্রভুপাদের 150তম উৎসব আবির্ভাব উপলক্ষে আমাদের 19 তারিখে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে একটি সভা, একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তার আগের দিন নগর সংকীর্তন থাকবে, আর তারপরের দিন সব মঠদেরকে আচার্যগণকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান করা হবে। তারপরের দিন আমাদের পরিক্রমা শুরু। তো 20শে মার্চ আমাদের পরিক্রমা শুরু হচ্ছে। প্রতি বছরে যেমন আপনাদের সহায় সহযোগিতা আমাদের শান্তিপূর্ণভাবে এই দোল উৎসব জ্ঞাপন করা হয়, তাতে আমাদের 8 থেকে 9 কখনো 10ও হয়ে যায় আমাদের যাত্রিক। এবার হয়তো একটু বেশি হবে, কারণ কি এবার ইলেকশনের জন্য যা সবার প্রত্যেকের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আশা করি আপনাদের যেভাবে আমাদের সহযোগিতা রয়েছেন সেভাবে সহযোগিতা থাকবেন। আর এই অনুষ্ঠানের যে মহাপ্রভু যে অনুষ্ঠানটি যে আমরা যে প্রতি বছর করছি, তার জন্য আমাদের অন্যান্য ব্রাঞ্চ থেকে, যেমন বৃন্দাবন, দিল্লি বা এলাহাবাদ, লখনৌ সমস্ত ব্রাঞ্চ থেকে আমাদের মহারাজগণ আসছেন। এই সমন্বিত এই সভায় আমি এটুকু বলার ছিল যে আপনাদের সহযোগিতায় আমরা যতটুকু পাচ্ছি আমাদের খুব আনন্দ, আর আমরা সবসময় আপনাদের দিকে আগামী মদনগড় মন্দির থেকে বলছি, আগামী 30শে ফাল্গুন থেকে আমাদের গৌরকথা শুরু হবে। আর বিশেষ অনুষ্ঠান হচ্ছে আগামী 23শে মার্চ শনিবার জি বাংলা সারেমা খ্যাত পদ্মপলাশ আসছে, এবং 24শে মার্চ রবিবার সকালে আমাদের রক্তদান শিবির আছে এবং চক্ষু পরীক্ষা আছে এবং অর্থোপেডিক ডাক্তার বসবে এবং মেডিসিনের ডাক্তার বসবে। আর বিকাল সন্ধ্যে 7টা থেকে জি বাংলা সারেমা খ্যাত অদিতি বলছে আমাদের মধ্যে ভজন সন্ধ্যা করতে আসে। আর আপনার 11ই চৈত্র দিন দোল, সারাদিনই হরিনাম সংকীর্তন চলবে।
12ই চৈত্র বর্ণাঢ্য নগর পরিক্রমা এবং 64 মধ্যে ভোগ আরাধনা সকলকে আমাদের এখানে প্রায় 2000 লোক আমন্ত্রিত হয় এবং আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে আমি আপনাদেরকে এটুকু জানাবো যে প্রশাসন একটু সাহায্য করবে। ধন্যবাদ মহারাজ। আপনাকে একটা জিনিস বলে রাখি, আমার একটা মাস পিটিশন পেয়েছি আমি, যাতে করে বলা হচ্ছে যে পুলিশ ওখান থেকে সরিয়ে দেবে চলে যাবে, এটা ঠিক করবেন, কিন্তু কোনো পুলিশ থাকবে সে যেন ওই বাঁশ না দেয় বা ওই ব্যারিকেড না দেয়, এটা কাইন্ডলি দেখবেন। 11:04 পর্যন্ত, তাই তো? আমাদের যে হিন্দু কমিউনিটি তাদের এই মানে প্রসেশন শুরু হচ্ছে 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এবং বাকি দোলযাত্রা থাকবে 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এই সময়টার মধ্যে বিভিন্ন মঠ মন্দির থেকে পরিক্রমা বার হবে, সেম টাইম আপনাদেরও রোজা থাকবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যার জায়গা থেকে তাদের ধর্ম উপাসনা সম্পন্ন করতে, এমন কোনো কিছু করবেন না যাতে করে একে অন্যের ধর্মে আঘাত পাবে। আর আমাদের মহীশূরাতে যেখানে ইসকনের ক্যাম্প হবে তার কাছাকাছি একটা মসজিদ হয়েছে নতুন, তাই তো? আপনি আছেন ইমাম সাহেব, আপনি আছেন মানে ওই নতুন মসজিদে আপনি আছেন তো? আপনাকে রিকোয়েস্ট করছি ওই সময়ে সামনে পাশে যারা থাকবে তাদের লোকজন থাকবে, আমাদের লোকজন থাকবে, দেখে নিজেদের মধ্যে একটা সমন্বয় করে ওই কটা দিন পার করে দিতে হবে। এমন কোনো কিছু যাতে অসুবিধা না হয়, যাতে করে কেউ কোনোরকম কোনো ধর্মের প্রতি কোনো আঘাত যেন না আসে। কারণ ওইখানে ইসকনের ক্যাম্পটা হবে, আগে যেটা মসজিদে ছিল না, এবছর থেকে শুরু হয়েছে, তাই তো? কত বছর মসজিদ স্টার্ট হয়নি তো, তাই তো বলছি। তো এই দিকটা লক্ষ্য রাখবেন। সকাল 6 থেকে ভোর থেকে রাত্রি 9টা পর্যন্ত মেডিকেল ডিপার্টমেন্টে বলছি যে ফার্স্টের যে মেডিকেল টিম থাকে সেটা যদি থাকে, আর একটা অ্যাম্বুলেন্স যাওয়া থাকে, কারণ এর আগে 2-4 জন পড়ে গেছে, এইটুকু বলা হবে। ওটা কি আপনার রেলের থেকে থাকে না কেউ? না, রেল থেকে থাকে না। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, মানে হিউজ গ্যাদারিং হবে, যারা ওই যাতে করে এইসব না ঘটে। আর আমি যেটা বললেন আমি চেষ্টা করে দেখবো কি করা যায়। না, আমি সেটা কথা বলি, রেলের থেকে কেউ থাকবে না কেন? এত ভিড় হচ্ছে না, রেলের থেকে জিআরপি থাকবে, আমরা সবসময় জিআরপি থাকবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইন এডিশন। জিআরপি নট অনলি জিআরপি, অ্যাম্বুলেন্স কেন থাকবে না? এই কোলটা কেন অথচ পরিষেবা পায় না নবদ্বীপে। এমনকি যে স্টেশনটার চারিপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই কনজারভেন্সি অ্যালাউন্সটা পর্যন্ত দেয় না। আমি সেভারাল টাইম সিটি করার পরও দেয় না। আজকে বলছেন অ্যাম্বুলেন্স আমরা রেলের দায়িত্ব কি দেন? দায়িত্ব আছে, সে আমাদের বলবে কেন? রেল কোথা থেকে ভাড়া করুক বা যে কারণে অ্যারেঞ্জ করবে রেল। আপনারা মনে করেন প্ল্যাটফর্মে রেলের সীমানার বাইরে হলে পরে তখন দায়িত্ব আমাদের, কিন্তু রেলের সীমানার মধ্যে হলে সে দায়িত্ব আপনাদের। নট অনলি দ্যাট, আপনাদের কোনো কোঅপারেশন, কোনো হেল্প নবদ্বীপ ধাম এটা মাথায় রাখতে হবে, যেখানে সিচুয়েশন পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধ করেন না। আপনাদের নোটিশ করা হলে একটা সহযোগিতা চাই, আবর্জনা ইত্যাদি জমে থাকে। ট্রেনের অনেক পুকুর ডুবা আছে, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। অ্যাম্বুলেন্স আপনারা রাখবেন এবং রাখতে হবেই। দরকার হলে আপনার হায়ার অথরিটিকে বিআরএমকে জানান, ডিআরএম তখন করবে। আমরা ওই স্টেশন ম্যানেজার নবদ্বীপকে জানিয়েছি এক্সট্রা ট্রেন আর এই আমাদের মেডিকেল ভ্যান সমস্ত কিছুর জন্য আমরা রিকোয়েস্ট করছি আপনি এক্সট্রা পুলিশিং এর ব্যবস্থা যে রাখবেন, যাতে করে
মানে পুলিশের ভিড়টা বেশি করে থাকে সারাউন্ডিং প্ল্যাটফর্ম এবং কাছাকাছি এরিয়া, এবং টিকিটের ব্যবস্থা যাতে অ্যাভেলেবেল থাকে, যাতে সহজেই লোক টিকিট পায় হুড়োহুড়ি না করে, সেটাও দেখে দেবেন। আমার আইসি নাদনঘাট সাহেব আছেন, আমাদের পাশাপাশি নাদনঘাটকে ছুঁয়ে যায়, মহিষুরা থেকে মগনপুর থ্রু কালীনগর রেলওয়ে স্টেশন, বিদ্যানগর, হ্যাঁ জগন্নাথনগর, হ্যাঁ আমগাছি, এই সবগুলো ছুঁয়ে যায়। তো স্যার আপনি একটু কাইন্ডলি ওগুলো একটু দেখে দিন। তো মিটিং আছে স্টেটের, তো এরপরে পরশু আমরা বসবো টোটো নিয়ে আমি ওয়ান ওয়ে সিস্টেম করব, আপনাদেরকে হেল্প করতে হবে। আমি এখন যেটা বলছি, যেটা ওই যত্রতত্র টোটো যেখানে সেখানে দাঁড় পাবেন না, টোটোর একটা নির্দিষ্ট আমরা রুট চালু করবো, ওয়ান ওয়ে রুট, সেটা আমাদের যথারীতি হয়ে গেছে, ওনার পারমিশন নিয়ে ওনার কাছে আমরা বসে যাব। তো আপনারা এই যে উৎসবের মুখে আমরা শুনছি যে অনেকে অনেক কিছুভাবে পয়সা করে নিয়ে নিচ্ছেন, নির্দিষ্ট কোনো আপনাদের নেই। তো আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, যদি উনি মনে করেন যে আমাদের মানে এই দাম ধার্যটা, যে কোথা থেকে গেলে ক টাকা দেওয়া যাবে দাম, তার লিস্ট আপনাদের টোটোর পিছনে যেরকম বিভিন্ন অ্যাড থাকে সেই লিস্টটাও ঝুলাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে সেখানে পার্কিং করে চলে যাচ্ছেন আপনারা, রাস্তাঘাট একই সরু রাস্তা, তারপরে এখন ভিজিটার বেশি হবে, কারণ নবদ্বীপ ধাম ইন্টারন্যাশনাল ধাম, মহাবিশ্বে নবদ্বীপ ধাম এবং মায়াপুর, এই দুটার মাহাত্ম্য আছে, সবাই আসে তীর্থ করতে, তীর্থটাই এখানে আসল। নবদ্বীপ ধাম যে মানুষ আসে, এটাতেই মানুষের, এটাই একটা বড় ইন্ডাস্ট্রি। তো এখানে যদি আমাদের মধ্যে থেকে যদি পরিষেবা ভালো না পায়, তাহলে গেলে নবদ্বীপ ধামের সেই চৈতন্য ধাম, তারপরে এটা একটা আমাদের মানে বড় তীর্থস্থান, একটা নেগেটিভ ধারণা নিয়ে যাবে, সেটা ঠিক হবে না। ফেরিঘাট যারা আছেন, ফেরিঘাটকে বলছি, আপনারা, আমি সকালেও বলেছি, লাইফ জ্যাকেট, টেম্পোরারি জেটি, লাইটিং, ভলেন্টিয়ার্স, এগুলো যেন থাকে, ওভার ক্রাউডেড যাতে না হয়, কারণ হোলির সময়, দোলের সময়, আর আমাদের এই যেসব প্রসেশন যাবে, এতে তো এক একটা প্রসেশনে 1000-2000 লোক থাকে, তো তারা যাতে স্মুথলি যেতে পারে, ওভার ক্রাউডেড যাতে না হয়, সেটা দেখবেন। আর ছাত্রছাত্রী, বৃদ্ধ, অসুস্থ, এদের জন্য যারা তাড়াতাড়ি পার করতে পারেন, সেই জন্য এক্সট্রা কিছু রাখবেন। আপনাদের এতে অ্যাড্রেসিং সিস্টেম আছে? আমি 2-3 বার দিয়ে পাইনি বাবা। লাগিয়েছেন? ঠিক আছে। যদি না থাকে, ওটা ইমিডিয়েট ব্যবস্থা করুন। হোটেল ওনার যারা আছেন, বা এই সময়ে, আমি গতবারে বিভিন্ন সোর্স থেকে শুনেছিলাম, এই সময়ে বাইরের লোক যারা আসে, তারা অনেকে ছোট ছোট ঘর ভাড়া দিয়ে থাকেন। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, আইডেন্টিফিকেশনটা ভালো করে দেখবেন, ভেরিফাই করবেন, ভোটার লিস্ট, আধার কার্ড বা অন্যান্য যেসব আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, যে কোনোভাবে পরিচয়পত্রটা রাখার চেষ্টা করবেন, এবং ভ্যালিড মোবাইল নাম্বার নেবেন, যাতে করে সেই লোকটিকে মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইলটা বাজিয়ে দেখবেন, মোবাইলটা বাজছে কিনা এবং সেই মোবাইলটা ওর কাছে আছে কিনা। ও থাকলেও এখানে আর মোবাইল নাম্বার দিলে একটা আলাদা, ওইরকম যেন না হয়। ফায়ার ব্রিগেড, আমাদের তো মানে ফায়ার ব্রিগেডের যিনি আছেন, তাকে রিকোয়েস্ট করব, আমাদের যে তখন তো মায়াপুরে বললো, আমাদের এখানে কটা ফায়ার কি আছে, ম্যাডাম আছেন, যদি টেম্পোরারি বায়ো টয়লেট করা যায়। আর আমাদের চেয়ারম্যান সাহেব তো ঘাটের সমস্ত ওই যেসব স্নান করার জন্য যেসব ঘাট আছে, সেগুলো আমাদের বাঁধানো ঘাট আছে, প্লাস আমাদের নবদ্বীপ মিউনিসিপ্যালিটি থেকে লাইটিংও করা আছে, ওটা আমাদের কোনো অসুবিধা হবে না। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি থেকে অনেকটা ইয়ে করা আছে,
আমি আরেকটা সাহেবকে বলবো যাতে করে ওই কিরাম ওই যেটা বললেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এটা ওই দিকটা একটু আপনি কাইন্ডলি ডাইরেকশন দিয়ে দেবেন, কারণ সেই সময় লোকের আনাগোনাতে বেশি মানে ময়লা জমার এটা বেশি আছে। আমাদের স্পিড বোর্ড আমাদের আছে, স্পিড বোর্ড আমাদের এসডিও সাহেব দিয়েছেন। পিএইচই কে আমরা মানে রিকোয়েশন দিয়েছি ফর সাপ্লাই ওয়াটার। আর নো এন্ট্রি আমাদের থাকবে, আমাদের ট্রাফিক আলাদা করা হয়েছে নবদ্বীপে। নবদ্বীপ এটাকে পুরোটাই ট্রাফিকের আলাদা সিস্টেম করা হয়েছে, যার জন্য নো প্রক্রিয়া আমাদের থাকবে। নো এন্ট্রি কোথায় কখন থাকবে সেটা আমরা বলে দিচ্ছি। নো এন্ট্রি আমাদের 25 তারিখ সকাল 6টা থেকে 11টা, 23 তারিখ 7টা থেকে 11টা, যারা মঠ মন্দির থেকে এসছেন, যেসব বড় আছে তাদেরকে আমি বলবো যারা বড় প্রসেশন বার করেন তারা রোপ রাখার চেষ্টা করবেন। আর নিজেদের ভলান্টিয়ার্স থাকবে, কিছু ছেলে মেয়ে ভলান্টিয়ার্স রাখবেন। ইন এডিশন পুলিশ থাকবে, প্রত্যেকটা টিমের জন্যই পুলিশ থাকবে। আমার যথাসাধ্য চেষ্টা নিয়ে আমরা সবাই থাকবো। আর যারা প্রসেশন বার করবেন, যেসব মঠ মন্দির যারা ক্যাম্প করবেন, প্রসেশন বার করবেন, তারা মঠ মন্দির থেকে তাদের লিডিং পার্সন কে থাকবে তার নাম আর মোবাইল নাম্বার আমাদেরকে দয়া করে দেবেন। আমরা তার সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করব। আমরা একটা গ্রুপ করছি, সেই গ্রুপে তার ট্র্যাক করার চেষ্টা করব তিনি তার লোকেশন কোথায়, কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ আমাদের এবারে মানে বিশেষ করে যেরকম উনি বললেন, ইমাম সাহেব যারা বললেন, আমাদের রাস্তার মধ্যে অনেক মসজিদ পড়ে, রাস্তার মধ্যে আরো অনেক কিছু থাকবে যেগুলো আমাদের অনেক সময় অনেক কিছু আমাদের অ্যাওয়ারনেসের দরকার হবে। সেটা আমাদের পুলিশ পার্টি থাকবে, আপনারাও থাকবেন। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে সঙ্গে সেখানে সেই মোকাবিলা করতে হবে, যার জন্য আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করবো। তো আমাদের যে আছে, যেসব প্রসেশন বার হবে, সেই প্রসেশনে যিনি লিডিং করবেন মঠ মন্দির থেকে, তার নাম্বার মোবাইল নাম্বার আমরা দেবেন। রেকর্ড, তাদের ভিসা পাসপোর্ট এর জেরক্স কপি কিন্তু অতি অবশ্যই মঠ মন্দিরে থাকবে। কারণ কয়েকদিন আগে একটা মারদাঙ্গার ঘটনা ঘটলো, তখন আমরা দেখলাম যে ফরেনাররা তাদের যে আছে মানে অন্য যেসব টিম থাকলো তার সব গুটিয়ে চলে গেল। আমাদের ওই তাদের আইডেন্টিফিকেশন করাই খুব মুশকিল হয়ে গেল, যার জন্য আমাদেরকে টিআই প্রেস করতে হলো। আমরা কোনো কার্ডেই পাচ্ছিলাম না। তাই আমি সবাইকে অনুরোধ করছি, মঠ মন্দিরে যেসব ফরেনার আসবে তাদের বায়োডাটা, ভিসা, পাসপোর্ট, আদার যেসব আমাদের যেসব আইডেন্টিক্যাল ডকুমেন্টস আছে সেগুলো অন্তত রাখার চেষ্টা করবেন। উপর নির্ভর করে এই যে লক্ষ লক্ষ লোক পরিব্রাজক এখানে আসেন, আমাকে দেখে নাও বা কাউকে ব্যক্তিগত দেখে নাও, চৈতন্যদেবকে স্মরণ করি এবং সেটা চৈতন্যদেবের ভূমিতে আসেন তারা পুণ্য অর্জন করার মানসিকতা নিয়ে। তাই সেখানে নবদ্বীপবাসীর কাছে এই গৌর পূর্ণিমা বলুন, দোল বলুন, একটা বড় উৎসব এবং গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবে বিদেশ থেকে যে সমস্ত অতিথিরা আসবেন প্রত্যেকের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন যে টটু ভাইরা বলেছে, আমাদের ফেরিঘাটের ভাইরা বলেছে, মঠ মন্দিরে প্রভুরা বলছে, বিশেষ করে জন্মস্থানের প্রভু আমাদের অধ্যক্ষ মঠাধ্যক্ষ অদ্বৈত মহারাজ। নবদ্বীপ শান্তির জায়গা, এই শান্তির তো বর্তমানে আস্তে
থেকে 4 দশক আগে নবদ্বীপ ছিল পৃথিবীর সবচেয়ে গন্ডগোল ভেজালের জায়গা। তাই বাড়ি থেকে তীর্থযাত্রীরা আসা তো করে থাক, এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। সেই কলঙ্কময় অধ্যায় নবদ্বীপে গিয়েছে আজ থেকে 4 দশক আগে। সেটাকে চ্যালেঞ্জ দিয়েছেন আজকের বিধায়ক, 5 বারের বিধায়ক, সকলের সুপরিচিত মানুষ, নিয়ম নিষ্ঠা করে চলেন, তার জীবনযাত্রা অত্যন্ত স্বাভাবিক। তিনি নবদ্বীপের মাটিতে, চৈতন্যদেবের মাটিতে তিনি সেই শান্তিটা প্রতিষ্ঠা করেছেন। আবেদন করব, মঠ মন্দিরের কাছে আবেদন করব যে মঠ মন্দিরে যারা থাকে তারা ত্যাগী মানুষ, সব কিছু বিলাস, সব কিছু বৈভব ছেড়ে দিয়ে তারা মঠ মন্দিরে চৈতন্য সভায় তারা ব্রতী হন। সেই মঠ মন্দিরে প্রত্যেকটা মন্দিরের নিজস্ব কমিটি থাকে, নিজস্ব ভক্ত থাকে, ভক্ত মন্ডলী থাকে। গৌর পূর্ণিমা উৎসবটাকে আমি দোল বলি না, গৌর পূর্ণিমাই বলি, কারণ গৌর এখানে এই ভূমিতে আবির্ভূত হয়েছেন। এই ভূমির মানুষ আমরা, জন্মসূত্রে ও কর্মসূত্রে জড়িত হয় এই দিনটা। তাই যেমনি আমরা সামনে রমজানও বটে, একটা কমিউনিটি রমজান পালন করবে, আরেকটা কমিউনিটি দোল উৎসব বলুন, গৌর পূর্ণিমা উৎসব বলুন পালন করবে। এটা আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই একটা বাক্য সর্বদা ব্যবহার করেন, ধর্ম যার যার, উৎসব সব। এটা একটা উৎসব, দুটো কমিউনিটির দুটো উৎসব। আমার উৎসবকে আপনারা মর্যাদা দেবেন, আপনাদের উৎসবকে আমি মর্যাদা দেব। এই যে রিসিপ্রোকাল আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। কেন জানেন তো? যারা করে অনুষ্ঠান, যারা পরিচালনা করে, সে যে কোনো কমিউনিটির হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, তারা কেউ চায় না যে একটা বাজে ঘটনা ঘটে। কিছু মানুষ থাকে ঘটাতেই হবে, এরকম কিছু মানুষ থাকে ঘটাতেই হবে, নাইলে আমার নামটা জানবে কি করে? আর এখানে নানান রকম কৌশল চলে, কাকে কালিমা লিপ্ত কে করবে। কোথাও কোনো কৌতূহল তৈরি করবেন না। আপনার কৌতূহল অনেক ধ্বংসের কারণ হতে পারে। আরেকদিকে আপনার সহযোগিতা এই নবদ্বীপের এই এত বড় একটা উৎসব প্রাণচঞ্চল হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। আমরা নবদ্বীপবাসী হিসাবে কে কোন রাজনীতি করি সেটা আমাদের আলাদা ব্যাপার। রাজনীতি আসলে বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, থাকবেই, এটাই গণতন্ত্রের কথা, আর এটাই হওয়া উচিত। কিন্তু এই যে এটা তো কমন, এটা কোনো রাজনৈতিক দলের উৎসব নয়, এটা কোনো রাজনৈতিক দলের উৎসব, এটা আমাদের যার যার ধর্মের উৎসব। তাই
আমরা যদি ধর্মকে শ্রদ্ধা করি, মানি যার যার পক্ষ থেকে, গৌর পূর্ণিমা হিসেবে মহাপ্রভুকে যদি আমরা শ্রদ্ধা করি, তা আমাদের মধ্যে সেই সংযম অবশ্যই থাকবে। সমস্ত দলের মানুষের কাছে আমি অবনত মস্তকে এই প্রার্থনাটা করব, এই বৃহৎ উৎসব সাফল্যমণ্ডিত করতে গেলে সব সেকশনের মানুষের প্রয়োজন। এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন। অনুষ্ঠানকে যাতে সফলতা আসে, বিশ্বের বাজারে যেন রণনীত হয় যে নবদ্বীপ শ্রী চৈতন্যের দেশ, সেই চৈতন্য যেভাবে প্রেম মিলিয়ে সারা বিশ্বকে এক সুরে গঠিত করেছেন, আজও সেই মানুষ চৈতন্যদেবের মতো ব্যবহার করে। তখনই হবে আমাদের আনন্দ, তখনই হবে আমাদের উৎসব সফল। আমরা তো রাজনীতি করি বলে বলছি না, সারা নবদ্বীপের মানুষ গর্ব করে আমাদের বিধায়ককে নিয়ে। আমরা এমন একটা বিধায়ক পেয়েছি, আমরা গর্বিত। জাগ্রত করেছে, যে জাগ্রতর মধ্যে দিয়ে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই পরিবেশ জাগ্রত হয়। তাই আমরা বলে থাকি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মহামিলন ভান্ডার। এই মহামিলন ভান্ডার সর্বক্ষেত্রে প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেতে চায়, তাহলে জনগণের সেবা করতে হবে। সেবাই পরম ধর্ম, সেবাই বিশ্ব ধর্ম, সেবাই জগৎ ধর্ম। তাই চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বকে সেই পথে আবির্ভাবে জাগ্রত করেছিলেন। যে জাগ্রতের মধ্য দিয়ে কে আমরা হিন্দু সমাজ, কে আমরা মুসলিম সমাজ, কে আমরা গীতার শ্লোকের মধ্য দিয়ে সেখানে নতুন জীবনে আছে, নতুন আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষা জীবনে ধীরে ধীরে খেলার মাটি হবে আমাদের মধ্য দিয়ে গীতা শ্লোকের থেকে মহত্ব। এই যে পরিবেশ, এই যে চিন্তাধারা, এই যে আনন্দধারা, এই পরিস্থিতি সুন্দর থেকে সুন্দর স্বাস্থ্যের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের মনের অন্তরকে আমরা যেন বিকশিত করি, আমরা যেন আলোকিত করি। এই বিকশিত আলোকিতর মধ্য দিয়ে, তাই আমাদের মধ্য দিয়ে, সেই আমাদের মধ্যে দিয়ে হিংসাবিহীন অর্থাৎ শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের অন্তরকে জাগ্রত করি। যে অন্তরকে জাগ্রত করে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ, মানুষের সাথে থেকে মানুষের মঙ্গল। তাই আমরা কল্যাণ মঙ্গল যদি সবাইকে করার উদ্যোগ নেই, সেই উদ্যোগ যদি আমরা প্রয়োজনে সার্থক করি, ধীরে ধীরে এই সার্থক ধীরে ধীরে আলোকিত হবে, ধীরে ধীরে উজ্জ্বলিত হবে, সূর্যের কিরণের মতো বিকশিত হবে। সূর্য যখন উদিত হয় তখন হয়তো আমাদের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হয়। সূর্য যখন অস্ত যায় তখন আবার অন্ধকার নেমে রাত্রিতে পরিণত হয়। তাই সূর্যের বিনিময়ে আমরা দিন রাতে পরিবেশ অন্তরে জাগ্রবতী, এই জাগ্রত চিন্তাধারা। সেই কারণে আমরা বলে থাকি প্রেমের অবতার, সাম্যের অবতার চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্যদেব সারা বিশ্বকে আমাদের অন্তরে জাগ্রত করেছেন, অন্তরে বিকশিত করে, সাথে থেকে মানুষের মঙ্গল। তাই অন্যকে আমরা যদি নিজেরা একে আরেকজনকে কল্যাণ মঙ্গলের মধ্য দিয়ে আমাদের অন্তরকে বিকশিত করি, অন্তরকে জাগ্রত করি, অন্তরকে উদ্ভাসিত করি, তাহলে ধীরে ধীরে সেই বিকশিত উদ্ভাসিতর মধ্য দিয়ে ভারতবর্ষে সারা বিশ্বের গণতন্ত্র জয় হবে। ভারতবর্ষের সমাজতন্ত্রে সকলের মধ্য দিয়ে উদ্ভাসিত হবে। শুধু তাই নয়, সর্বধর্মে সর্বকর্মে ভারতবর্ষ ব্যতীত এত ভাষাভাষী, এত ধর্মের মানুষ, এত কর্মের মানুষ অন্য পৃথিবী অন্য কোনো স্থানে দেখা যায় না বা হয়ে ওঠার সুযোগ নেই। তাই সেই কারণে ধীরে ধীরে সমস্ত সাংস্কৃতিক, সমস্ত মানসিক পরিবেশের মধ্য দিয়ে সেই ভারতবর্ষ আজ ধীরে ধীরে হিমালয়ের চূড়ার মতো আজ আমাদের অন্তরে বিকশিত হয়ে